আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ধরুন আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত। আজকের পর আর কখনো এই পৃথিবীর সূর্য আপনি দেখবেন না। আপনার পরিবার থাকবে, আপনার ঘর থাকবে, আপনার টাকা পয়সা থাকবে, কিন্তু আপনি থাকবেন একটি ছোট্ট অন্ধকার কবরে। কখনো কি ভেবেছেন প্রথম রাতটা কেমন হবে? তাহলে চলুন জেনে নিই মৃত্যুর পর কবরের জীবনে কি ঘটে। মৃত্যু আখিরাতের প্রথম ধাপ। আমরা সবাই জানি পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মৃত্যু থেকে কারো মুক্তি নেই। রাজা, গরিব, ধনী, বিখ্যাত সবাই একদিন আল্লাহর কাছে ফিরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এতে সফল হয় তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হবে, আর যদি এতে সফল না হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। অর্থাৎ মৃত্যুর পর আমাদের প্রথম গন্তব্যই হলো কবর। কবরে প্রথম রাত মানুষকে যখন দাফন করা হয় এবং সবাই চলে যায়, তখন তার দুনিয়ার জীবন শেষ হয়ে যায়। এরপর শুরু হয় বারজাখের জীবন, যা দুনিয়া ও কিয়ামতের মধ্যবর্তী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, মৃত ব্যক্তি যখন কবরস্থ হয় তখন ফেরেশতা আসে এবং তাকে প্রশ্ন করেন। কবরের 3টি প্রশ্ন সহিহ হাদিসে এসেছে। ফেরেশতারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করবেন। 1, তোমার রব কে? 2, তোমার দিন কি? 3, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? যে ব্যক্তি দুনিয়ায় ঈমান ও আমলের উপর অটল ছিল, আল্লাহ তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দেবেন। আর যে ব্যক্তি সত্যকে গ্রহণ করেনি বা ঈমান অনুযায়ী জীবন কাটায়নি, সে বিভ্রান্ত হয়ে যাবে। মুমিনের কবর কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ঈমানদার বান্দার জন্য কবর প্রশস্ত করে দেওয়া হবে এবং জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধ ও শান্তি তার কাছে পৌঁছাবে। অর্থাৎ মুমিনের জন্য কবর হবে প্রশান্তির স্থান, যেখানে সে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের আশা নিয়ে থাকবে। অবাধ্যদের জন্য সতর্কবার্তা। অন্যদিকে কোরআন ও সহিহ হাদিসে কিছু মানুষের জন্য কবরের কঠিন অবস্থার সতর্কবার্তা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন তারা শাস্তি পাচ্ছে। একজন মানুষের মধ্যে কথা লাগাতেন আর অন্যজন পেশাব থেকে যথাযথ পবিত্রতা অর্জনে অসতর্ক ছিলেন। এখানে লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কিছু গুনাহ সম্পর্কে সতর্ক করেছেন। তাই আমাদের উচিত এসব বিষয়কে হালকাভাবে না নেওয়া। কবরের প্রশ্নের উত্তর মুখস্থ করলেই হবে না। যদি কেউ সারা জীবন আল্লাহকে ভুলে থাকে, শুধু মৃত্যুর সময় উত্তর দেওয়ার চেষ্টা করে, তা যথেষ্ট নয়। আমাদের দরকার 5 ওয়াক্ত সালাতের যত্ন নেওয়া, কোরআন পড়া ও বুঝে আমল করা, হারাম থেকে বেঁচে থাকা, মানুষের হক আদায় করা, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আজ আমরা হয়তো সুস্থ আছি, ব্যস্ত আছি, নানা পরিকল্পনা করছি, কিন্তু আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করি, যদি আজই আমাকে কবরে শুইয়ে দেওয়া হয়, আমি কি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতো জীবনযাপন করছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের ওপর মৃত্যু দান করুন। কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন এবং কবরের সব ধরনের শাস্তি থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষ আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার অনুপ্রেরণা পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।